পায়ে যখন গুলিটা লাগে, গুলিটা ভিতরে ঢুকে এটা ব্রাস্ট হয়ে যায়, আমার পাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। যখন মিরপুর হসপিটালে ভিতরে নেওয়া হয় তখন আমার শরীর নিথর হয়ে আসছিল, আমি মারা যাচ্ছি। আর আমি ভাবতেছি আমরা যে আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, ফলাফল দেখে যেতে পারলাম না। ডাক্তাররা আমার হাবভাব দেখে বুঝতেছে যে আমি ভাবতেছি মারা গেছি। তো ডক্টর বলতেছে যে তুমি মারা যাও নাই, এখনো বেঁচে আছো। কথাগুলো বৈষম্য বিরোধী আন্দোলনে গুরুতর আহত ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরানের। গেল 19 জুলাই আন্দোলনে জাতীয় প্রেস ক্লাব এলাকায় পুলিশের ছোড়া 6 ইঞ্চি তরল বারুদযুক্ত ইলেকট্রনিক বুলেটে বিদ্ধ হন সে। এতে 9 টুকরো হয়ে পায়ের মাংসপেশি ও হাড় উড়ে যায় তার। পাঁচ মাসের বেশি সময় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ইমরানের পায়ে অপারেশন হয়েছে 19 বার। স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা তাও অনিশ্চিত। কর্তৃত্ববাদী হাসিনা পালিয়ে যাওয়ার আগে 27 জুলাই হাসপাতালে আহতদের দেখতে এসে বিরোধী মতের হওয়ায় চিকিৎসা বন্ধ করে দেয় তার। অতঃপর চিকিৎসার অভাবে পায়ে পচন ধরে কেটে ফেলার উপক্রম হয়। দীর্ঘ হয় মামলার তালিকা। অভ্যুত্থান পরবর্তী এই যোদ্ধা এখন ভুগছেন মানসিক ট্রমায়। একটা মানুষকে নিয়ে যাচ্ছে, তার বুকটা আসলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, 4টা-5টা গুলি লাগছে, মাথায় গুলি, বুকে গুলি, এইগুলো আসলে আমাকে এখনো তাড়া করে বেড়ায়। ঘুম ভেঙে যায়, হঠাৎ করে উঠে যাই, দেখি যে সারা শরীর ঘামিয়ে গেছে, চিকন ঘাম বেরিয়ে গেছে শরীর দিয়ে। নানা সংকটেও চিকিৎসকরা আহতদের সেবা দিয়ে গেছেন। তাদেরও মানসিক অবস্থা একই রকম। আহতদের দীর্ঘ সারি, নিষ্ঠুর জখম এখনো তাদের তাড়িয়ে বেড়ায়। 4 মাস সময় তো তেমন কিছু না। এই স্মৃতি থেকে আমরা এখন উঠতে পারি না, আমরা এখনো ঠিক মতো ঘুমাতে পারি না। আমাদের ঘুমের মধ্যে এই সিনারিওগুলো ভেসে ওঠে। জুলাই থেকে 5ই আগস্ট অনিশ্চয়তার যে টেনশনটা, ওইটা একটু কমেছে বটে, কিন্তু অন্য স্মৃতিগুলো একদম অম্লান রয়ে গেছে। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, আন্দোলনে আহত বহু শিক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ হলেও এখনও মানসিক ট্রমায় ভুগছেন, যাদের ভেতরে অস্বাভাবিক আচরণ এবং জীবনের প্রতি বিরক্ত লক্ষ্য করা গেছে। এ থেকে আত্মহত্যার প্রবণতা আসতে পারে বলে শঙ্কা মনোরোগ বিশেষজ্ঞদের। জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই ক্ষতিগ্রস্ততার কম্পেনসেশন, ক্ষতিপূরণ যদি তারা পান, মনে একটা রিলিফ ফিল হবে, তাদের ইমোশনাল একটা ব্যালেন্স হবে। এইটা তাদেরকে ওই কষ্টটা, মানসিক কষ্টটা কমাতে হেল্প করবে। অথবা তারা যে বিচার চাচ্ছেন, তাদের প্রতি যে অন্যায় হয়েছে, সেই বিচারটা যদি তারা দেখতে পান, তাদের মানসিক যে এখন কষ্টটা, সেটা অনেকটা লাঘব হবে। সরকারি 35টি মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে মানসিক রোগীদের চিকিৎসা দেওয়া হলেও বেশিরভাগ ক্ষেত্রেই মানসিক রোগ বিভাগ নেই। ওষুধ দিয়ে এ রোগীদের শান্ত করার পর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য পুনর্বাসনেরও ব্যবস্থা নেই। তারপরও জুলাই যোদ্ধাদের জন্য কাজ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের তরফ থেকে আমরা অ্যান্টি ডিসক্রিমিনেশন ইউনিট আমরা তৈরি করেছি। হ্যাঁ, তাদের জন্য আলাদা একটা ওয়ার্ড তৈরি করেছি। আমাদের 20 শয্যা বিশিষ্ট একটা ওয়ার্ড সবসময় রেডি থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতে সরকার প্রস্তুত ও আন্তরিক বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। যারা মারা গেছে এবং যারা হাসপাতালে এখন আহত অবস্থায় আছে, কারো পা নেই, কারো হাত নেই, কারো চোখ আছে কিন্তু দেখতে পায় না, তারা কিন্তু কিছু চায় না, তারা একটা সুন্দর বাংলাদেশ চায়। তাদের চিকিৎসা এখনও বাকি আছে। সেই চিকিৎসার ব্যাপারে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় তথা আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ আমাদের সিনিয়র সচিব, স্বাস্থ্যসেবা বিভাগ সহ অন্যান্য সচিব সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা সহ অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্টভাবে সমন্বিত প্রয়াসে তাদের জন্য সাহায্যের জন্য চেষ্টা করা হচ্ছে।
সাম্প্রতিক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণা তথ্য বলছে, গণ অভ্যুত্থানে আহতদের মধ্যে প্রায় ৭৫% হালকা থেকে গুরুতর বিষণ্ণতায় ভুগছেন। তাদের মধ্যে ২৫% অবস্থা আরও গুরুতর। ২০% বেশি অত্যন্ত গুরুতর উদ্বেগের সঙ্গে লড়াই করছেন, আর ৬০% ভুগছেন মানসিক চাপে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।